আপনি মুসলমান তাই না? আপনার সামনে আমার ভিডিওটা আসছে, আপনি কেটে দিচ্ছেন। কারণ কি জানেন? আপনি বুঝাচ্ছেন ইসলামের কোনো বিষয়ে আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আপনি আজকে নামাজ পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, দোয়ায়ে কুনুত পড়তে পারেন না, দোয়ায়ে মাসুরা পড়তে পারেন না, কোনো কিছুই পারেন না, নামাজের কোনো কিছুই পারেন না। সামনে যে কালকে যে ঈদের নামাজ, আপনি কি জানেন ঈদের নামাজ কেমনে পড়তে হয়? এটাও জানেন না আপনি। ইসলাম থেকে আপনি এত খারিজ হয়ে গেলেন। ইসলামের কোনো কিছু আপনার প্রয়োজন নাই। হুজুরের কথা শুনলে আপনার মাথায় বিষ ধরে যায় বেটা। কি ইসলাম থেকে এভাবে খারিজ হয়ে গেলেন? আরে দিন বুঝতেছেন না আপনি, দুনিয়া বুঝতেছেন আপনি, আখিরাত বুঝতেছেন না আপনি, ব্যবসা বুঝতেছেন, বিবি বুঝতেছেন, বাচ্চা বুঝতেছেন, সব বুঝলেন আপনি, কিন্তু নামাজটাই বুঝলেন না, যেটা সবচেয়ে আপনার প্রয়োজন। আপনাকে যদি এখন আরবিতে বলি নিয়তটা ঈদের, আপনি সেটাও বুঝবেন না। বাংলা দিয়ে লম্বা করে বলি, আপনার মনেই থাকবে না। মানে ইসলাম থেকে আপনি এমন ভাবে খারেজ, ইসলামের কোনো বিষয় আপনার মাথায় ঢোকে না, শুধু ব্যবসার টাকা আর টাকা, এগুলো শুধু আপনার মাথায় ঢোকে। হ্যাঁ, আমি যদি এখন বলি সংক্ষিপ্ত, সেটা কি আপনার মনে থাকবে? একটু চেষ্টা করেন, দেখুন মনে থাকে নাকি। একটু আসুন ফিরে। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলা দিক হয়ে আল্লাহর রাস্তায় আদায় করতেছে, আল্লাহু আকবার, এটাই আপনার নিয়ত। এরপরে আপনি কি করবেন? নিয়ত বানবেন। নিয়ত বানার পরে সানা পড়বেন। সানা জানেন না? সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 6 তাকবীর দিবে। আপনি অতিরিক্ত 3 তাকবীর দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের বেলায় হাত বেঁধে রাখবেন। যখন ইমাম সাহেব সূরা পড়বে, সূরা আলহামদু সূরা পড়বে এবং সূরা মিলাবে, মিলানোর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু সিজদা করে আবার উঠবেন। ওঠার পরে আবার ইমাম সাহেব কি করবে? সূরা ফাতিহা করবে, সূরা মিলাবে। মিলার পরে আল্লাহু আকবার বললেন, রুকুতে যাবেন না। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে রাখবেন। আল্লাহু আকবার লতিবন্ধু উঠাবেন, আবার হাত ছেড়ে দিয়ে রাখবেন। আল্লাহু আকবার, এভাবে 3 বার করার পরে চার তাকবীর যখন দিবে, তখন আপনি রুকুতে যাবেন। হাতটা এভাবে ধরে রাখবেন, ধরে রাখার পরে রুকুতে যাবেন। রুকু সেজদা করার পরে সালাম ফিরলেন। যদি আপনি নামাজ না পান, তাহলে এর শুরুতে আপনাকে পড়তে হবে, যেটা আপনি ওই বাকি নামাজগুলো পড়েন এমনি, ফরজ যেগুলো যেভাবে পড়েন আর কি, যে নামাজগুলো পান না।